রাজবাড়ির পাংশায় স্ত্রীর দেওয়া তালাকের কষ্ট সহ্য না করতে পেরে রিমু মণ্ডল নামের এক যুবক প্রকাশ্যে দুধ দিয়ে গোসল করেছেন। চলে যাবে আমার জীবন থেকে 10 কেজি দুধ দিয়ে গোসল দেবো বলছিলাম না, যেসব স্টাইল দিতাম যা কিছু দিতাম কার জন্য? তোর জন্য। সত্যি আমি তোকে ভালোবাসতাম। আজকের পর থেকে তুই আমার জীবন থেকে শেষ। নাজিফা ওরফে পূর্ণিমা, তুই এটা বুঝতে পারছিস? শুন এখন আবার আরেকটা ছেলের কাছে না থাকবি। তোর মতন মেয়ে আমার চাই না। বলতাম না তোরে ভালোবাসি, বাসি না তোরে ভালো। আজকের পর তুই আসলে বেঈমান, তুই কোনোদিন সুখী হতে পারবি না, কোনোদিনও না। তোর মার সাথে তুই সংসার কর। মানুষ বলছিলাম না। সোমবার 30শে জুন সকাল 9টার দিকে উপজেলার পাননারায়ণপুর চন্দনা ব্রিজের পাশে প্রায় 10 কেজি দুধ দিয়ে গোসল করেন তিনি। সেই ভিডিও ফেসবুকে ভাইরাল হলে তা নিয়ে সৃষ্টি হয় আলোড়ন। স্থানীয় সূত্রে জানা যায় রিমু মণ্ডল পাননারায়ণপুর গ্রামের মৃত ইলাহি মণ্ডলের ছেলে। তিনি দীর্ঘ 2 বছর আগে 19 দিনের প্রেমের মাথায় ঝিনাইদহের পাগলা থানার বেকার ব্রিজ এলাকার জিল্লুর রহমানের মেয়ে নাফিজা আক্তারকে বিয়ে করেন। বিয়ের পরে দাম্পত্য জীবন ভালোই ছিল, তবে নাফিজা আক্তার বাড়িতে ঘুরতে গেলেই বাধে বাধা বিপত্তি। সেখান থেকে ফিরে আসার পর থেকেই তাদের সংসারে অশান্তি শুরু হয়। ভালোবাসার টানে বিয়ে করায় বাবা মা ও আত্মীয় স্বজনকেও কিছু বলতে পারেন না, আবার ভালোবাসায় বিয়ে করায় স্ত্রীকেও কিছু বলতে পারেন না তিনি। রিমু মণ্ডল বোনের বাড়িতে ঘুরতে গেলে এসে দেখেন কাউকে কিছু না বলে তার শাশুড়ি নাজমুন নাহার তাদের বাড়িতে এসেছেন। রিমু মণ্ডল তাদের সাথে কথা বললে শাশুড়ি জানান মেয়ে নাফিজাকে বাড়িতে নিয়ে যাবেন। পরে রিমু মণ্ডল যেতে দিতে না চাইলে জোর করে নিয়ে যান শাশুড়ি নাজমুন নাহার। পরে রিমু মণ্ডল নাফিজা আক্তারের বাড়িতে তাকে আনতে গেলে শাশুড়ি নাজমুন নাহার তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেন। চলতি মাসের 17 জুন নাফিজা তাকে নটারি পাবলিকের মাধ্যমে তালাক দিয়ে দেন। রিমু মণ্ডলের মা বলেন, নিয়ে গেছে সারাসুরে। আমার কি বলবো, আমার যে পাগলের মতো নিয়ে গেছে। মেয়ের বাপ মা তো ছাড়াই নিয়ে গেল। আমার ছেলের বউ আমার মেয়ের মতো, তাকে জোর করে নিয়ে গিয়েছে। ছেলে তো ভালোই ছিল, কিন্তু মেয়ের মা এসে জুলুম করে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে এখন ছেলেটা তো মেয়েটার কারণে নষ্ট হয়ে যাচ্ছে। ছেলেটা 2 বছর সংসার করলো, ছেলেটা ভালোই, আর মেয়েটার মা এসে গ্যারদাম করে জোর করে জুলুম করে মেয়েটা ছাড়া নিয়ে চলে গেল। কারণ যদি মেয়েটা আসে সংসার করলে ছেলেটা ভালো হয়ে যাবে, ছেলেটা পথে যাবে না, ছেলেটা ভালো হবে। প্রতিবেশী রবিক শেখ বলেন, তাদের মধ্যে কখনো ঝামেলা দেখি নাই, তবে হুট করে কি হলো মেয়েটা যে তাকে তালাক দিল কিছুই বুঝতে পারলাম না। রিমু মণ্ডল বলেন, আমি নাফিজাকে ভালোবেসে বিয়ে করেছিলাম, অনেক স্বপ্ন নিয়ে সংসার করেছিলাম, কখনো ভাবিনি সে আমাকে ছেড়ে দেবে, কিন্তু হঠাৎ করেই সে আমাকে তালাক দিয়ে দেয়। কষ্টে আমি দুধ দিয়ে গোসল করেছি। তিনি আরো বলেন, আপনারা বিয়ের আগে পাত্রী নয় পাত্রীর মায়ের সম্পর্কে ভালোভাবে যাচাই করে নেবেন, না হলে আমার মতো পরিণতি হতে পারে। আসার পরে আমরা প্রায় 2 বছর সংসার করতেছি। 2 বছর সংসার করতেছি। আমাদের সাংসারিক জীবনে হয়তো মোট ঝামেলা হয়েছে 2 বার থেকে 3 বার। মূল কারণটা ছিল তোমার আম্মু। তোমার আম্মু অনেক সময় তোমাকে অনেক বকাঝকা দিত, অনেক কথা শোনাতো। আমাদের সবকিছু সেভাবেই চলতেছিল, কিন্তু হুট করে তুমি আমাকে ছেড়ে চলে যাবা। তুমি আমাকে মাঝে মাঝে বলতা আমি তোমার সাথে সারা জীবন থাকবো না। এটা কেন বলতা? এটা আমি তোমাকে অনেকবার প্রশ্ন করছি, তুমি নিজেও বলতে না। তুমি মাঝে মাঝে বলতে আমার আম্মুরা আমার অনেক ভালো টাকা বিয়ে দিবি, আমি থাকবো না। পরে আমি তো আসলে ওই সময় বোনের বাড়িতে গেছিলাম। পরে বাসায় এসে দেখি তোমার সবকিছু গোছানো দেখে আমি তোমাকে বললাম, নাজিফা আচ্ছা বোরকা খোলো তো, যাও। ইয়ার কি আমি বলতে বোরকা খোলো, এবং তুমি আম খাইতে পছন্দ করো, ওই জন্য আগের থেকেও কিনে নিয়ে এসে রাখছি। বললাম আম খেয়ে নাও বোরকা টুরকা খুলে। তুমি বললে না। পরে হয়তো আমাদের ঝামেলা হয়েছে, যেভাবে তুমি তোমার আম্মুরে ফোন দিচ্ছ। আমার আম্মুকে আমি সবকিছু বলে দিচ্ছি আমি চলে যাব। তুমি সত্যি কথা সত্যি বলতে আমার কাছ থেকে চলে যাবে, এবং যাওয়ার আগেও আমাদের অনেক কিছু হয়েছে, অনেক মুহূর্ত গেছে। কিন্তু আমি একটা জিনিস আজও বুঝতে পারতেছি না, কেন তুমি আমার ছেলে চলে গেলো। আমার কি দোষ ছিল, কি ভুল ছিল বলো? তুমি নাজিফা আবার আমার জীবনে ব্যাক করো না। আমি সত্যি কথা তোমাকে খুবই ভালোবাসি, আজও খুবই ভালোবাসি, সারাটা জীবন ভালোবাসবো নাজিফা।